দেড় ঘন্টার টানা বৃষ্টিতে নারায়ণগঞ্জ নগরীতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। একই সাথে সিটি কর্পোরেশনের ড্রেন নির্মাণের কাজ চলায় ভোগান্তি আরও বেড়েছে। বিস্তারিত জানাতে শহরের বিবি রোড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান আলী সজীব। সজীব, জলাবদ্ধতা নিরসনে কর্তৃপক্ষের পদক্ষেপ কি? ড্রেন নির্মাণ কাজ কবে নাগাদ শেষ হবে? যে নারায়ণগঞ্জে আজকে কিন্তু সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হয়েছে এবং দুপুর থেকে কিন্তু টানা 1.5 থেকে 2 ঘন্টা যে বৃষ্টি হয়েছে তার কারণে কিন্তু নগরীর প্রধান সড়কগুলোর সাথে সাথে বিভিন্ন পাড়া মহল্লার সড়কগুলোতেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই জলাবদ্ধতার মূল কারণ হিসেবে নগরবাসী দায়ী করছেন বর্ষা মৌসুমে সিটি কর্পোরেশনের ড্রেন নির্মাণ কাজের ধীরগতিকেই। এই সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন যে শ্রমিক সংকট সহ নানা ধরনের সমস্যার কারণে এই ড্রেন নির্মাণ কাজগুলো কিছুটা ধীরগতি রয়েছে। আমরা বিভিন্ন মহল্লাগুলোতে খবর নিয়ে যেটা জানতে পেরেছি নারায়ণগঞ্জের আমলাপাড়া, কলেজ রোড, মাঝদাইর বাজার, দেবক এলাকা সহ বিভিন্ন এলাকাতে কিন্তু এই বৃষ্টির পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং সেই সাথে কিন্তু নগরীর সড়কগুলোতে আমরা দেখেছি যে এই জলাবদ্ধতার পাশাপাশি যানজটেরও একটা তীব্রতা কিন্তু আমরা দুপুর থেকেই দেখতে পেয়েছি এবং এই জলাবদ্ধতার কারণে যানজট যে তৈরি হয়েছে তার অন্তরায় ছিল বিভিন্ন যানবাহনগুলো বিকল হয়ে রাস্তার মাঝখানে পড়ে থাকা, যার কারণে দীর্ঘ একটি যানজট কিন্তু সৃষ্টি হয়েছে এই জলাবদ্ধতাকে কেন্দ্র করে। আমরা আরও যেটি দেখতে পেয়েছি যে নারায়ণগঞ্জ নগরীর চাষারা থেকে 2 নম্বর রেলগেট পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার সড়ক কিন্তু তীব্র যানজটে ছিল দুপুর থেকে। সেটিরও কিন্তু মূল অন্তরায় ছিল এই যানজট এবং এই জলাবদ্ধতা এবং এই জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশন কাজ করছে। গভীর ড্রেন নির্মাণ কাজ দীর্ঘদিন ধরেই চলছে। তো সিটি কর্পোরেশন যেটি বলছে আমাদেরকে যে এই ড্রেন নির্মাণের কাজ যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু নগরবাসী একটি সুফল ভোগ করবেন। তখন কিন্তু এই জলাবদ্ধতার এত তীব্রতা থাকবে না। বৃষ্টি হওয়ার কিছুক্ষণের মধ্যেই পানি সরে যাওয়ার একটা ব্যবস্থা তারা করছেন। কিন্তু সাম্প্রতিক যেই ভোগান্তি এটি নিয়ে কিন্তু নগরবাসী চরম একটি ক্ষোভ প্রকাশ করেছেন এবং আমরা অনেকজনকে দেখেছি এই বিষয়টি নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের যে ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু আমরা সেটিও দেখতে পেয়েছি এবং বিভিন্ন নাগরিকজন কিন্তু এই সব বিষয়ে কিন্তু বিভিন্ন সময়ে বলছেন যে দ্রুত এইসব সমস্যা যাতে সমাধান করা হয় এবং জোর দাবি জানিয়েছেন দ্রুত এই ড্রেনেজ ব্যবস্থাগুলোর যাতে কাজ সমাপ্ত করা হয়। তো এই ছিল নারায়ণগঞ্জ থেকে জলাবদ্ধতার সর্বশেষ খবর। নারায়ণগঞ্জ থেকে জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন সহকর্মী ইমরান আলী সজীব।